বলিউডের সুপারস্টার সলমান খান এবং ঐশ্বর্য রায় বচ্চনের সম্পর্ক নিয়ে এখনো পর্যন্ত আলোচনা থামেনি। সম্প্রতি শোনা যাচ্ছে যে 1999 সালে তাদের প্রেমের সম্পর্কের পর গোপনে বিয়ে সেরেছিলেন তারা, যদিও এর আগে কখনোই এই বিষয়ে মন্তব্য করেননি ঐশ্বর্য বা সলমান। তবে এবার নায়িকা ঐশ্বর্য রায় বচ্চন মুখ খুলেছেন এবং এসব রটনার বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। গোপনে বিয়ে হওয়ার গুঞ্জন। ঐশ্বর্য রায় বচ্চন তার বক্তব্যে বলেন, যদি এমনটাই হতো তাহলে কি ইন্ডাস্ট্রির কেউ জানতে পারতেন না? এটা কত ছোট একটা ইন্ডাস্ট্রি। তিনি আরো বলেন, মায়ের অ্যাক্সিডেন্টের পর আমি তার সঙ্গে সময় কাটাতে পারিনি। আর সত্যিই কি আপনার মনে হয় বিয়ের মতো এত বড় একটা বিষয় আমি লুকোবো? ঐশ্বর্য রায় বচ্চনের এই মন্তব্য থেকে বোঝা যাচ্ছে যে তিনি এসব গুঞ্জন নিয়ে একদমই বিরক্ত। প্রেমের শুরু ও রটনার সূত্রপাত। 1999 সালে হাম দিল দে চুকে সনম ছবির শুটিং এ সলমান খান এবং ঐশ্বর্য রায় বচ্চনের প্রেম শুরু হয়। এরপরেই বিভিন্ন গুজব ছড়াতে থাকে তারা গোপনে বিয়ে করেছেন, এমনকি এই সম্পর্ককে কেন্দ্র করে আরো কিছু গুজবও ওঠে। শোনা গিয়েছিল যে ঐশ্বর্য রায় ধর্মান্তরিত হয়েছেন এবং তাদের বিয়ে একটি বিলাসবহুল বাংলোতে হয়েছিল। তবে এই সমস্ত কিছুর কোনো প্রমাণ মেলেনি। সোমি আলীর প্রতি সলমানের সম্পর্কের শঙ্কা। এছাড়াও ঐশ্বর্য এবং সলমানের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সলমানের প্রাক্তন প্রেমিকা সোমি আলী। তিনি জানান, অনেকদিন আগে থেকে তিনি বুঝতে পারছিলেন যে কিছু একটা ঘটছে। সলমানের বাড়ি অর্থাৎ গ্যালাক্সি জিমে হঠাৎ করে ঐশ্বর্য আসা শুরু করেন, যা সোমি আলীর কাছে সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়। ঐশ্বর্য এবং সলমানের সম্পর্ক নিয়ে এখনও রটনা। এত সব গুজবের পরেও সলমান খান এবং ঐশ্বর্য রায় বচ্চনের সম্পর্কের সত্যতা নিয়ে এখনো নানা মতামত রয়েছে। তবে ঐশ্বর্য রায় বচ্চন এর আগে সম্পর্ক এবং ব্যক্তিগত জীবন নিয়ে রটনা করা খুবই কষ্টকর। তিনি বলেন, এই ধরনের ঘটনায় আমাকে খুব বিরক্ত হতে হয়।